তোমরা সবাই চলে এসেছো তো? সবাই বসে পড়ো নিজের নিজের জায়গায় চুপটি করে। এই যে হারিকেনের আলোটা একটু ঠিক করে বসো তো বাবা। আহা, আলোটা ঠিক মতো জানলেই গল্পও যেন আপন করে নেয় সোনাকে। এই গল্পটা খুব পুরনো, বহু দিনের আগে, রাজা রানী পরী আর এক দয়ালু রাজপুত্রের কথা। রাত তখন এমনই ছিল, ঝিঝি ডাকত, হাওয়া বইত, আর বারান্দায় বসে আমি যেমন এখন বলছি ঠিক তেমনি আমার ঠাকুমাও একদিন বলেছিলেন। শুনবে তো? তাহলে চুপ করে বসো। শুরু হোক ঠাকুমার ঝুলি, ডালিম কুমার ও মন্ত্রীপুত্রের গল্প। ডালিম কুমার, তুমি তো এখন বড় হয়েছ। সময় এসেছে রাজ্যের অবস্থা নিজে দেখে আসার। ভবিষ্যতের রাজা তুমি, প্রজাদের অবস্থা তোমার নিজের চোখে দেখা উচিত। আজ্ঞে বাবা, আমি যাব, তবে মন্ত্রীপুত্রকে সঙ্গে নেব। ও আমার সবচেয়ে প্রিয় ও কাছের বন্ধু। ভালো কথা, একসঙ্গে যাও, রাজ্য ঘুরে দেখো। রাজকুমার ও মন্ত্রীপুত্র ছোটবেলা থেকেই একসঙ্গে পড়তো, খেলতো, হাসতো, কান্না করত। দুজনের মধ্যে ছিল সত্যিকারের বন্ধুত্ব। যাও বাবা, সাবধানে থেকো, মা দুর্গা তোমাকে রক্ষা করবেন। দুজন ঘোড়ায় চড়ে বেরিয়ে পড়ল। পথে তারা বহু জায়গা ঘুরল, পাহাড় বন নদী পেরোলো। একসময় তারা এক বনে পৌঁছালো, যেখানে ভুতুড়ে নীরবতা। বাবা, একটু জল দেবে? গলা শুকিয়ে কাঠ হয়ে গেছে। চলো না রাজকুমার, এই বুড়িটা দেখতে ভালো না, বিপদ হতে পারে। না বন্ধু, মানুষ কষ্টে আছে, সাহায্য করা আমাদের কর্তব্য। এই নাও মা, জল খাও। গেল, উজ্জ্বল আলোয় ভরে গেল চারদিক। তিনি আর বুড়ি নন, এক অপূর্ব পরী। রাজকুমার, তোমার দয়া দেখে আমি মুগ্ধ হয়েছি, তাই তোমাকে আশীর্বাদ করছি। আর এই নাও সোনার ডালিম, বিপদে পড়লে খুলে নিও, রক্ষা পাবে তুমি। ধন্যবাদ পরিবার। দুজন এসে পড়ল এক নীলচে হ্রদের ধারে। আকাশে রোদ নরম, চারপাশে শান্ত নীরবতা, কিন্তু মন্ত্রীপুত্রের মনে তখন হিংসার বিষ ছড়িয়ে পড়েছে। এটা কত সুন্দর জায়গা, কি বলো বন্ধু? বন্ধু, চলো না একটু জলে স্নান করি, খুব গরম লাগছে। চলো। ডালিম কুমার জলে নামলেন, আর ঠিক তখনই মন্ত্রীপুত্র ঠেলে দিলেন তাকে গভীরে, আর মাথা চেপে ধরলেন জলে, যাতে ডালিম কুমার ওপরে উঠতে না পারে। রাজকুমার নেই, এবার আমি হব রাজা। কি বললে? রাজকুমার ডুবে গেছে? না, আমার ডালিম, আমার সোনার ছেলে। রাজা রানীর চোখে জল, রাজ্য জুড়ে শোক। কেউ জানে না জলের নিচে কি ঘটছে।
তখনই জলের নিচে ফেটে গেল সোনার ডালিম। তার ভেতর থেকে বেরিয়ে এলো এক সোনালী মাছ। সেই মাছই হলো ডালিম কুমার। ওরে বাবা, কি সুন্দর মাছ! আজ আমার ভাগ্য খুলে গেল। বাবা, আজও মাছটা রান্না হওয়ার আগেই উধাও হয়ে গেল। এ কি জাদু নাকি? একদিন মেয়েটি লুকিয়ে দেখল মাছের আঁশ খুলে যাচ্ছে, আর সেখান থেকে বেরিয়ে এলো এক রাজপুত্র। ভয় পেও না, আমি মানুষ, আমি ডালিম কুমার, পোড়ের দয়ায় বেঁচে আছি। তুমি রাজকুমার? তাহলে তুমি তো জীবন্ত জাদু। জেলের মেয়ের খবর রাজার কানে পৌঁছালো। রাজা নিজে ছুটে এলেন, দেখলেন এ তো তারই পুত্র ডালিম কুমার। আমার ডালিম, তুমি বেঁচে আছো? বলো, কে করেছিল তোমার ক্ষতি? বাবা, মন্ত্রীপুত্রই বিশ্বাসঘাতকতা করেছে আমার সাথে। এই অন্যায়ের শাস্তি হবেই। সৈন্যরা, ধরে আনো ওকে। দেখলে রাজকুমার, দয়া কখনো বৃথা যায় না। সৎ মানুষ সবসময় বিজয়ী হয়। এইভাবে ডালিম কুমার ফিরে পেল নিজের রাজ্য। রাজ্যে আবার বাজল উৎসবের ঢোল, হাসিতে ভরে উঠল সবার মুখ। আর ঠাকুমা বলল, বাবারা, মনে রেখো, দয়া আর সত্যের জিত শেষ পর্যন্ত হবেই। নৈতিক শিক্ষা: দয়া, সততা ও ভালোবাসা, এই তিনটি জিনিসই মানুষকে অমর করে তোলে। হিংসা ও প্রতারণা একদিন নিজের সর্বনাশ ডেকে আনে।